আইয়ুব আলাইহিস সালামের পিছনে শয়তান লেগে গেল। আমার নবী বলেন, আসাদুন নাসি বালাআল আমবিয়া সুম্মাস সালিহুন সুম্মাল আমসাল ফাল আমসাল আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসাদুন নাস, পৃথিবীর বুকে সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে বেশি মুসিবতের মধ্যে পড়ছেন আল আমবিয়া, নবীগণ। সুম্মাস সালিহুন, তারপর যে যত বড় নেককার, যে যত বড় বুজুর্গ, তিনি তত বড় মুসিবতের সম্মুখীন হয়েছেন। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপর ধারাবাহিকভাবে যার ঈমান যত মজবুত, যে ঈমানে যত শক্ত, যত মজবুত, তার পরীক্ষা আল্লাহ তাআলা তত বেশি শক্ত করে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের পিছনে শয়তান লেগে গেল। এমন ভাবে শয়তান লাগছে, আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে শয়তান এমন ভাবে বলা শুরু করছে যে আইয়ুব নবীর সম্পদ বেশি, সন্তানও বেশি, স্বাস্থ্য ভালো, তো তিনি আল্লাহর ইবাদত করবে না তো করবে কি? সম্পদ আছে, টাকা পয়সা আছে, সন্তানাদিও আছে। এক বর্ণনার মধ্যে 14টা ছেলে, আরেক বর্ণনার মধ্যে ওনার সন্তানের সংখ্যা ছিল 18টা যুবক ছেলে। স্ত্রী তো আছেই, অনেকগুলো স্ত্রীও আছে, আবার সুঠাম দেহের অধিকারী, তো তিনি ইবাদত করবে না তো করবেটা কি? আল্লাহ তাআলা বলে, আরে আইয়ুবের যদি কোনো কিছু নাও থাকতো তবু সে আমাকে বলতো না, সে আমাকে স্মরণ করত। শয়তান কয়, না, যদি সম্পদ না থাকতো তাহলে আপনারা এত না করতো না। আল্লাহ বলেন, তাহলে পরীক্ষা হয়ে যাবে। পরীক্ষা কিভাবে হবে? শয়তান বলতেছে, তাহলে আমাকে একটু অনুমতি দেন, আইয়ুবের যে সম্পদ গুলো আছে সেই সম্পদ গুলো আমি নষ্ট করে দিই। ঠিক আছে, অনুমতি দিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের ফসল ভরা মাঠ ভরা ফসল। আইয়ুব আলাইহিস সালামের যে গমের ক্ষেতগুলো ছিল, আমরা যেমন আদ্রায়ণ মাসে ধানগুলো উঠাই, আইয়ুব আলাইহিস সালামের গমগুলা কাটার যখন সময় হলো, খেজুরের বাগানে খেজুর গুলা যখন পেকে আসলো, ধানের জমিনে যখন ধানগুলা পেকে আসলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম ফসল উঠাইবেন, এমন অবস্থায় শয়তান যাইয়া এক একটা ফসলের জমিনের মধ্যে হামলা করলো। এক একটার মধ্যে হামলা করে করে এক একটার ফসল নষ্ট করে দিয়েছে। কিছু আগুন দিয়ে জ্বালায় দিয়েছে, কিছু ওইখানে এসে তার বাহিনী নিয়ে মারাই করে দিয়েছে। ফসলগুলো নষ্ট হয়ে গেল, মাঠের ফসল নষ্ট হয়েছে, ওইদিকে গোডাউন ভরা তার কিছু সম্পদ ছিল। এক বর্ণনা মতে 3 বছরের খাবার হযরত আইয়ুব আলাইহিস সালাম জমা করে রেখেছিলেন, গোডাউনে আগুন ধরে দিয়েছে। মাঠের যে ফসল, যে লোক দেখাশোনা করত, দৌড়ে এসে বলতেছে, বড় দুঃখের কথা, হঠাৎ করে সমস্ত ফসল কেন জানি আগুনে জ্বলে গেল, নষ্ট হয়ে গেল। গোডাউনের প্রহরী এসে বলতেছে, আমাদের যে গোডাউন ছিল হঠাৎ করে আগুন লাগলো, গোডাউন জ্বলে গেছে, গোডাউন নষ্ট হয়ে গেছে, ফসল খাবারের আর কোনো ব্যবস্থা নেই। ওইদিকে আইয়ুব আলাইহিস সালামের সন্তান গুলা এক একজন করে এক একজন মারা যায়। একজন মারা যায়, তাকে দাফন করতে করতে আরেকজন অসুস্থ হয়ে যায়, ও মারা যায়। এক বর্ণনা মতে 3 দিনে তার 18 জন সন্তান সবাই বিদায় হয়ে গেছে। 18 জন ছেলে 3 দিনের ভিতরে সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গোডাউন জ্বলে গেল, জমিনের ফসল গুলা জ্বলে গেল। আইয়ুব আলাইহিস সালামের চেহারার দিকে শয়তান বারবার তাকায়, বলে, দেখি একবার নি তুমি খালি মুখ বাঁকা করো, তাহলে আল্লাহ তাআলা
কাছে নালিশ করব। আইয়ুব আলাইহিস সালাম যতদূর সম্পত্তি শুনেন আকাশের দিকে চোখ উঠায় বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্পদ নষ্ট হয়ে গেল কি হইল, আমার রব আমার উপর সন্তুষ্ট থাকলেই হয়। গোডাউন চলে গেছে তো কি হয়েছে, আমার রব আমার উপর সন্তুষ্ট থাকলেই হয়। ফসল নষ্ট হয়ে গেছে কি হয়েছে, আমার রব আমার উপর খুশি থাকলেই হয়। ছেলেগুলা সব মরে গেল কি হয়েছে, আমার রব আমার উপর খুশি থাকলেই হয়। উটের রাজা এসে বলতেছে হুজুর আপনার যে উটের পাল ছিল হঠাৎ করে একটা বাতাসে এসে সবগুলা মরে গেছে। বেড়াদুম্বার রাখাল এসে বলতেছে হুজুর আপনার যে বেড়াদুম্বা গুলা ছিল সবগুলা মারা গেছে। একটার পর একটা দুঃসংবাদ, সম্পদ বলতে আর কিছুই বাকি রইল না। আইয়ুব আলাইহিস সালামের ফসলাদি যা ছিল সব নষ্ট হলো, বেড়াদুম্বা ওইগুলাও সব মরে গেল, সন্তানগুলো মরে গেল। নিজে অসুস্থ হয়ে গেছেন, হঠাৎ করে কুষ্ঠরোগ দেখা দিয়েছে। পা থেকে একেবারে মাথা পর্যন্ত সারা শরীরের মধ্যে ছোট ছোট খুজলির মতো হইয়া সারা শরীর সাদা বর্ণ হয়ে গেছে। আস্তে আস্তে চামড়া গুলো আকাশে পড়া শুরু হয়েছে, চামড়ার মধ্যে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা গেল। আইয়ুব আলাইহিস সালাম এত ধৈর্য হলেন না। এক পর্যায়ে দেখে গেল তার স্ত্রীরা তার কাছে এসে বিদায় চাইতেছে। স্ত্রীরা এসে বিদায় চাইতেছে, আমাকে বিদায় দেন, আমাকে তালাক দেন, আমি পারবো না আপনার সাথে থাকতে। স্ত্রীরাও চলে গেল, সবাই বিদায় নিল, একমাত্র ইউসুফ আলাইহিস সালামের নাতনি হযরত রাহমা, বাংলাতে যাকে আমরা রাহিমা বলি, বিবি রাহিমাকে উদ্দেশ্য করে আইয়ুব আলাইহিস সালাম বলেন সবাই তো চলে গেল, তুমি আর থেকে কি করবা, তুমিও চলে যাও। রাহিমা এবার ডেকে বলে স্বামী গো সবাই নাকি ছেড়ে চলে গিয়েছে, তাদের আমল ভালো আছে, তারা বেশি আমল করতে পারে, তারা চলে গেছে। আমার তো আমল বেশি করতে পারি না, আমি খুব একটা আমল করতে পারি না, আমি কি নিয়ে আল্লাহ তাআলার কাছে যাব। আপনি অসুস্থ, আমি চাই এই রোগীর সেবা করে করে আমার জিন্দেগিটা আমি কাটাইয়া দেব। আর ময়দানে মাহশরে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া বলবো আল্লাহ আমি আপনার ওই রোগী নবী আইয়ুব আলাইহিস সালামের খেদমতগার হিসেবে আপনার সামনে দাঁড়াইলাম। হাদিসের বর্ণনা মতে আইয়ুব আলাইহিস সালাম এই অবস্থায় রইলেন 18 বছর। এলাকার মধ্যে কিছুদিন থাকার পরে এলাকার লোকেরা এসে বলতেছে আপনি যদি এলাকায় থাকেন, আপনার রোগের অবস্থা এমন, আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, অথবা আপনার শরীরের অবস্থা দেখে যে কেউ ঘরে ফিরলে পড়েছেন অসুস্থ হয়ে যায়, সুতরাং আপনি হয়তো আমাদের এলাকা ছেড়ে চলে যান, নতুবা আমরা এই এলাকা ছেড়ে চলে যাই। আইয়ুব আলাইহিস সালাম বললেন তোমরা আমার জন্য কষ্ট করে চলে যেতে হবে না, বরং আমি চলে যাই। সবাইকে কষ্ট দেওয়ার চাই, আমি একাই কষ্ট করলাম। আইয়ুব আলাইহিস সালাম বললেন আমি তো হাঁটতে পারি না, চলতে পারি না, তোমরা আমাকে উঠাইয়া ওই পাহাড়ের ওই পাশে নিয়ে রাখার ব্যবস্থা করে দাও। যুবকেরা আসলো, আইয়ুব আলাইহিস সালামকে উঠাইয়া নিয়ে পাহাড়ের ওই পাশে রেখে দিল, সাথে বিবি হযরত রাহিমা আর আইয়ুব আলাইহিস সালাম দুইজন। সন্তানের দিকে আগেই মারা গেল, ফসলাদি সব নষ্ট হয়ে গেল, বেড়াদুম্বা যা ছিল ওইগুলোও সব মরে গেল। আইয়ুব আলাইহিস সালাম বিবি হযরত রাহিমাকে নিয়ে এই জঙ্গলের এক পাশে বসবাস করতেছে। অসুস্থ অবস্থায় সারাদিন শুয়ে বসে কাটায়, এমন করে 18 বছর খাওয়ার মতো কোনো ব্যবস্থাপনা নাই। যে রহিমা এতদিন পর্যন্ত নিজে চাকরানীদেরকে চালাইতো, নিজে মহিলারাই কাজ করাইতো, রাখালদের খাবারের ব্যবস্থা করতেন, আজকে সেই রহিমা মানুষের বাড়ি বাড়ি যায়,
মানুষের বাড়িতে যে আজিয়ার কাজ করে, স্বামী স্ত্রী দুইজনের খাবারের ব্যবস্থা করে, তাও একদিন দুই দিন না, 18 বছর পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামের খেদমত করলেন হযরত রহিম। সারা শরীর পচে পচে এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে আইসা পোকা হয়ে গেছে, জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আসমানের দিকে মাথা উঠায় ছোট করে বলতেছে, আল্লাহ, শরীরে এতদিন পর্যন্ত পোকা ধরেছে, আমার কোনো ক্ষতি হয় নাই, আমার কষ্ট হয় নাই, কারণ জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলছিলেন আমার গায়ে যে পোকাগুলা কামড়ায় ওই পোকাগুলা নাকি আল্লাহর জিকির করে। ও রব, আমার শরীরের মাংস খাইয়া পোকাগুলা যেহেতু আপনার জিকির করছে সেই জন্য আমি কষ্ট পাই নাই, কিন্তু এখন কষ্ট পাইতেছি, আমার জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে। আমি যতদিন আল্লাহ আল্লাহ ডাকতে পারতাম, জিহ্বায় পোকা হয়ে গেলে আপনার মতো মালিকের নাম আমি কেমনে লইব? হযরত আইয়ুব আলাইহিস সালাম আকাশের দিকে হাত উঠান, হাত বেঁধে আকাশের দিকে উঠাইয়া বলতেছে, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও, আমি অসুস্থ আর আপনি হলেন রহমান রহিম। কথাটা যেমন এমন, বলে ঈদের দিনে ঈদ মাঠের সামনে অনেকগুলা ভিক্ষুক দাঁড়াইছে, সবাই বলতেছে আমার এই অসুবিধা, আমার সেই অসুবিধা। একজন অন্ধ সে দাঁড়া বলতেছে, ভাইরা আপনারা তো দুনিয়া দেখতেছেন, কিন্তু আমি আমার এমনই এক হতভাগা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াটা দেখার মতো সুযোগ দেয় নাই, আমি দুনিয়াটা দেখতে পারলাম না, দুনিয়াটা কেমন। বলে মানুষের তার প্রতি দয়া বেশি হয়েছে, তারকে মানুষ সাহায্য করছে। আইয়ুব আলাইহিস সালামের কথাটা জানে এমনই, আল্লাহ তুমি রহমান রহিম আর আমি অসুস্থ, একদিন দুই দিন না 18 বছর ধরে আমি অসুস্থ। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু, ও আমি ক্ষতিগ্রস্ত, আমি অসুস্থ, অসুস্থের চরম সীমায় পৌঁছে গেছি, আর তুমি আরহামুর রাহিম, সমস্ত দয়াবানদের শ্রেষ্ঠ দয়া। ওইদিকে আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার শেষ পর্যায়ে বিবি রাহিমা গেলেন কাজের জন্য, একদিন দুই দিন তিন দিন হয়ে গেল, কোনো কাজ পান না, কেউ তাকে দিয়ে কোনো কাজ করায় না, যার বাড়িতে যান তা আমাদের ঘরে কোনো কাজ নাই, আমাকে একটু খাবার দাও, না দেওয়ার মতো কোনো খাবার আমাদের দেওয়া যাবে না। একদিন দুই দিন তিন দিন চলে গেছে, স্বামী স্ত্রীর মুখের মধ্যে দেওয়ার মতো কোনো খাবার নাই, গাছের পাতা ছেড়ে স্বামী স্ত্রী দুইজন খায়, আল্লাহর শুকরিয়া আদায় করে। তৃতীয় দিন রাহিমা সারা এলাকা ঘুরলেন, সারাদিন ঘুরলেন, কোনো কাজ নাই। বিকাল বেলা স্বামীর কাছে ফিরে আসবে, চিন্তা করতেছে আজকে 3 দিন আমার স্বামী কিছু খায় না, পানি ছাড়া আমার স্বামীকে আমি আর কিছুই দিতে পারি না, আমার স্বামীকে আমি কি খাওয়াবো? নিজের চেষ্টা করলাম আমার এই অসুস্থ স্বামী না খেয়ে কুলুপটা মারা যাবে, আল্লাহ যদি আমাকে কোন একটা ব্যবস্থা করে দিত। ওইদিকে ইবলিস শয়তান ঘুরতেছে, দেখতেছে রহিমা আর আইয়ুব আলাইহিস সালামের অবস্থা। শয়তান যাইয়া রহিমার সামনে দাঁড়াইলো, দরবেশের বেশে যায় দাঁড়াইছে, রহিমাকে সালাম দিল। হযরত রহিমাকে চিনতে পারেন না শয়তান, বলছেন বাবা আমাকে একটু সাহায্য করো। সাহায্য কি আর এমনি এমনি করতে পারি? তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করবো। তিনি বললেন আমি কিভাবে সাহায্য করব? বলে তোমার মাথায় তো লম্বা লম্বা চুল আছে, এই চুলগুলা কেটে আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে একদিনের খাবার দিয়ে দিই। রহিমা বললেন দেখেন আমার স্বামী তার সারা শরীরের মধ্যে পছন্দ করেছে, সারা শরীর পচা, শরীরে ধরার মতো কোনো অবস্থা নেই, তার হাতের তালুটি একটু ভালো আছে, সে
আমার চুলের মধ্যে দরে দাঁড়ায়, পেশাব পায়খানার হাজত হলে আমার চুলের মধ্যে ধরে সে দাঁড়ায়, আমার চুলগুলো ছেড়ে দিয়ে আমার চুলের মধ্যে ধরে সে দাঁড়ায়, আমার চুলের মধ্যে ধরে সে বসে, আমি তার শরীরে ধরতে পারি না, সে ব্যথা পায়। এমন অবস্থা আমার চুলগুলো যদি কেটে দিয়ে দিই তো আমার স্বামী দাঁড়াবে কিভাবে, বসবে কিভাবে? বলে তাহলে যদি না দিতে পারে আমার সাথে কথা বলবে না। রাহিমা চিন্তা করলেন যে আমার স্বামীকে তো খাবার দেওয়া দরকার, আজ আমার চুল বিক্রি করে দিলাম তো আমার স্বামীর একদিনের খাবারের ব্যবস্থাটা আমি করে দিই। চুলগুলা কেটে দিয়ে দিছি। চুলগুলা কেটে শয়তানের হাতে দিয়ে দিলেন। শয়তান কিছু খাবার এনে দিচ্ছে, অল্প একটু গম, অল্প একটু আটা এনে দিচ্ছে, না এটা দিয়ে দেন। রহিমা চোখের পানি মুছতে মুছতে আইয়ুব আলাইহিস সালামের কাছে আসতেছে। ওইদিকে শয়তান চুলগুলো নিয়ে আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে গেছে, যা বলতেছে, ও আল্লাহর নবী আইয়ুব, আপনি দেখেন আপনার স্ত্রী কি করে। আমার স্ত্রী কি করে? বলে আপনার স্ত্রী এলাকায় যাইয়া নষ্টামি করে, এলাকায় নষ্টামি করার কারণে এলাকার যুবকেরা তাকে ধরে তার মাথার চুলগুলো কেটে দিয়েছে। এই দেখেন তার প্রমাণ আমি আপনার সামনে পেশ করলাম। হযরত রহিমা বিকালবেলা স্বামীর কাছে যখন তিনি আসলেন সামান্য কিছু আটা কিছু গম নিয়ে, ওইদিকে আসতেই হযরত আইয়ুব আলাইহিস সালাম তার উপরে খেপে গেছেন, কঠিন ভাবে খেপে গেছেন। তোমাকে আমি 100টা ডোরা মারবো, তুমি এলাকায় যাই নষ্টামি করো, নষ্টামি করে আমার জন্য খাবার নিয়ে আসো, তোমাকে তো সেই অনুমতি আমি দেই নাই, সেই অনুমতি তুমি পাইলা কোথায়? হযরত রহিমা বলতেছেন, না আপনি ভুল শুনেছেন, ভুল ধারণা করেছেন। কারণ আমার কাছে প্রমাণ আছে, এলাকার লোকেরা তোমাকে ধরে তোমার চুল কেটে দিয়েছে তোমার অপরাধের কারণে, দেখো প্রমাণ। হযরত রহিমা এবার আর সহ্য করতে পারলেন না, স্বামীর কাছ থেকে দৌড় দিয়ে একটু করে দিয়ে গাছে দাঁড়াইয়া রব্বে করিমের দিকে হাত দিয়েছে, ও আসমানের মালিক, 18 বছর যাবত স্বামীর খেদমত করে আসছি, তোমার কাছে কোনো অভিযোগ আমি করিনি, কিন্তু আজকে আমার উপরে যে অপরাধের অভিযোগ পেশ করা হলো, আল্লাহ যে স্বামীর জন্য জীবনটা বাজি রেখে 18 বছর পর্যন্ত খেদমত করলাম, সেই স্বামীর মুখে শুনতে পেলাম আমি নষ্টা। ও আসমানের মালিক, তুমি তো দেখছো আমি একজন পবিত্র নারী, একজন নবীর নাতনি হিসাবে আমি আমাকে যতটুকু পবিত্র রাখা সেইভাবে পবিত্র রাখার জন্য চেষ্টা করছি। ও আসমানের মালিক, তোমার সাহায্য আর কবে আসবে? আল্লাহর নবী বলেন, হযরত রহিমা ওই দিন হাত দুইটা এত উপরে উঠাইছে, মাথার উপরে হাত দুইটা উঠাইছে, আল্লাহ তোমার সাহায্য আর কখন আসবে? তোমার সাহায্য আর কখন পাইব? ওইদিকে আইয়ুব আলাইহিস সালাম বসে বসে কাঁদতেছেন, রাগে শরীরটা থরথর করে কাঁপতেছে। হ্যাঁ, আমার স্ত্রী কি করলো এতদিন পর্যন্ত এগুলা করে আমাকে খাবার খাওয়ায়। রহিমার হাত দুইটা মাথার উপরে উঠে গেছে। আইয়ুব আলাইহিস সালাম ওইদিকে হাত দিয়েছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমি অসুস্থ, আমি ক্ষতিগ্রস্ত, আর তুমি দয়াবান মেহেরবান, তোমার সাহায্য আর কখন আসবে? তুমি আমাকে সাহায্য করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের সামনে হাজির, বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি ডানটা একটু উঠান, জমিনের মধ্যে ছাড়েন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, তুমি কে? আমি জিবরাইল। কি জন্য আসছো? বলে, আপনি হাত উঠাইছেন, রহিমা হাত উঠাইছে, আল্লাহর আরশে আযীমের মধ্যে তরতর করে কম্পন শুরু হয়ে গেছে। আরশে আযীমের ফেরেশতাদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, জমিনের ফেরেশতাদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, আল্লাহর আরশে আযীম তরতর করে কাঁপতেছে। আর কত আপনি ডানটা একটু ডান জমিনের মধ্যে ছাড়েন। হযরত আইয়ুব আলাইহিস সালাম
ডান পা একটু উঠাইছেন, ওটা জমিনের মধ্যে ছাড়ছেন, ছাড়ার সাথে সাথে সেখান থেকে পানির ফোয়ারা ঝর্ণা উত্তেজিত হওয়া শুরু হয়েছে। আইয়ুব আলাইহিস সালাম হামাগুড়ি দিয়ে পানির মধ্যে পড়ে গেছেন। পানির মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পূর্বে তার যেমন সুঠাম দেহ ছিল, সেই দেহ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। এই 18 বছরের অসুস্থ শরীর এক মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন করে 18 বছর পূর্বে উনি যেমন ছিলেন তেমন হয়ে গেছে। ওইদিকে রাহিমা এখন হাত নামায় নাই, রাহিমা এখন হাত নামায় নাই। জিবরাইল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি যান, রহিমার হাত দুইটা দিয়ে নামান। রহিমার হাত যতক্ষণ পর্যন্ত না নামবে, আল্লাহ তাআলার আরশে আযীমের কম্পন থামবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম দৌড় দিয়ে যাইয়া হযরত রহিমার হাতে ধরলেন। রহিমা তাকায় দেখেন যে একজন যুবক মানুষ তার হাতের মধ্যে দোষ। চিৎকার শুরু করছেন, আপনি কে? আপনি আমার হাতে ধরলেন কেন? বলতেছেন, আমি তোমার স্বামী সে আইয়ুব। বলে, না, আমার স্বামী তো অসুস্থ, এখানে মধ্যে ছিল। হযরত রাহিমা আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে বুকে টেনে নিয়ে বললেন, ও রাহিমা, আজকে আমাদের পরীক্ষা শেষ হয়েছে, আল্লাহ তাআলার রহমত আমাদের উপর নাযিল হয়েছে, আল্লাহ তাআলা আমাদের কাছে সাহায্য পাঠাইছে। এই যত পানির ফোয়ারা জারি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে গোসল করাইয়া আমার 18 বছরের অসুস্থতা সব কিছু আল্লাহ তাআলা ছেড়ে দিয়ে আমাকে 18 বছরের পূর্বের সেই সুঠাম দেহ, সেই স্বাস্থ্য আল্লাহ তাআলা আমাকে ফিরাইয়া দিয়েছে। পরবর্তীতে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আগে আইয়ুব আলাইহিস সালামকে যে পরিমাণ সম্পদ দিয়েছিলেন, এর চেয়ে দ্বিগুণ সম্পদ আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে দুনিয়াতে পরীক্ষা নেবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে যত পরীক্ষা নেন, প্রত্যেকটা পরীক্ষায় যেন উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।